আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে রমজানুল মোবারক। তো বন্ধুরা, অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো বেবি ফ্রক কীভাবে সেলাই করতে হয়। তো বন্ধুরা, প্রথমে আমি পিছনের পার্ট নিয়েছি। তো এখানে যেহেতু পিছনের গলা ছোট, সেজন্য আমি এখানে একটু কেটে দিয়েছি 2-3 ইঞ্চি। তো এখানে একটি পট্টি লাগাতে হবে। তো বন্ধুরা, এখানে আমি যে গলার পট্টিটি কেটে রেখেছিলাম, তো সবার আগে প্রথমে এদিকে এই যে দেখুন 1/2 ইঞ্চি এভাবে ভাঁজ করে আগে সাইডে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন, এভাবে চিকন ভাঁজ দিয়ে চাইর পাশে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো এই ভাঁজ দিয়ে সেলাই না দিলে দেখা যায় সুতো বের হয়ে যায়, দেখতেও খারাপ দেখা যায়, সেই জন্য সেলাইটা দিতে হয় বন্ধুরা। দেখুন, সাইডের সেলাই দেওয়া শেষ। এখন এটা কিভাবে জামার সাথে লাগাতে হবে। জামার সোজা পাশ এভাবে রেখে তারপরে উপরে পট্টির কাপড় রেখে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। তারপর এভাবে একটু কেটে নিতে হবে যাতে গোছ না পড়ে। তো দেখুন, এখন এইভাবে সাইড দিয়ে সেলাই দিয়ে আটকাই দিতে হবে। কাপড়ের বাড়তি অংশ এভাবে কেটে নিব। তো এখন সামনের পাট আর পিছনের পাট এভাবে কাঁধের সাথে মিলিয়ে সেলাই করে দিব বন্ধুরা। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এরপরে গলার পাইপিং এবং আর্মহোলের পাইপিং এভাবে জোড়া দিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত পাইপিংগুলো একত্রে জোড়া দিয়ে তারপরে গলার সাথে সেলাই করে দিতে হবে। তো পাইপিং সেলাই করার আগে দেখুন, এই যে গলার সাথে লাগাবার আগে সবসময় পাইপিংয়ের কাপড়টা টেনে টেনে নিতে হবে। তো দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পাইপিং লাগাতে হবে বন্ধুরা। তো সবসময় আমি পাইপিং লাগাবার সময় জামার উল্টো সাইড দিয়ে আমি পাইপিং লাগানো শুরু করি, কেননা উল্টো সাইড দিয়ে পাইপিং লাগালে পাইপিং দেখতে সুন্দর হয় এবং গোল হয়ে থাকে। পাইপিংয়ের কাপড় ভাঁজ করে লাগাতে কোনো ঝামেলা হয় না, দেখতেও সুন্দর দেখা যায়। সেই জন্য আমি সবসময় উল্টো সাইড দিয়ে পাইপিং সেলাই করি এবং সোজা সাইডে ভাঁজ করে লাগিয়ে দিই। এই যে এখন সোজা পাশে প্রথমে একটি ভাঁজ দিব, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে বন্ধুরা। যে দেখুন, তো এই বেবি ফ্রকটি রুমাল কাট বেবি ফ্রক। তো যারা রুমাল কাট বেবি ফ্রক সেলাই করতে পারেন না, আজকের আমার এই ভিডিওটি তাদের জন্য। যদি একবার দেখেন তাহলে অবশ্যই সেলাই করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, গলার পাইপিং লাগানো শেষ। এখন আর্মহলে পাইপিং লাগাবো। যেহেতু আমি এখানে রুমাল হাতা দিব, তো সেজন্য প্রথমে আর্মহলে এভাবে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এই যে এরপরে ছোট ছোট কাট চিহ্ন দিয়ে ভাঁজ করে এভাবে সোজা পাশে সেলাই করে দিলাম। তো আর্মহলের পাইপিং করা শেষ। দেখুন, এখন এই যে হাতা, এই হাতাটিকে অনেকে রুমাল হাতা বা বাদুর হাতা বলে। তো দেখুন, এখানে একটু কম বেশি আছে, এই কাপড়টুকু আমি এভাবে কেটে নিলাম। তো এখন এই যে ভাঁজ খুলে অপর সাইডে প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো ইচ্ছে করলে একবারে ডাবল ভাঁজ দিয়েও সেলাই করা যায়, তবে সেলাইয়ের জগতে যারা একেবারে নতুন তাদের জন্য প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করে পরবর্তীতে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করাই
ভালো, তাহলে সেলাইটি সুন্দর দেখা যাবে। তো আমি এরকমের একটি ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নিলাম। পরবর্তীতে আরেকটি ভাঁজ দিয়ে আমি এভাবে সেলাই দিয়ে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম বন্ধুরা। তো ভাঁজ করে সেলাই করা শেষ। এখন আমার কাছে যে সাদা চিকন লেস আছে, আমি সেলাইয়ের উপরে এই লেসটি রেখে সোজা একটি সেলাই দিয়ে নিব। তো হাতার এই সাইডে লেস থাকলে দেখতে সুন্দর দেখা যায়, তো সেজন্য আমি এই চিকন লেস দিয়ে সেলাই করে দিলাম। তো একটি হাতার সেলাই আমি এভাবে দেখিয়ে দিলাম। দেখুন এখানে দুইটি হাতার সেলাই কিন্তু কমপ্লিট এবং লেস লাগানো কিন্তু শেষ। তো এখন এই হাতা কিভাবে লাগাতে হবে সেটাই একটু দেখাবো। তো আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে হাতার জয়েন্টটা কিভাবে দিতে হয়। তো তার আগে জামার এই যে দুই পাশ এভাবে সুন্দর করে সমান করে নিয়ে তারপরে স্কেল এবং চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে যে কতটুকু জায়গা রেখে আমি এই হাতার কাপড় লাগাবো। তো পুরো বডিতে কিন্তু এই হাতার কাপড় সোজাভাবে লাগিয়ে নিব। এই হাতাটা লাগাবার পরে দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং বাচ্চাদের পরালেও খুব ভালো লাগে। তো দেখুন আমি সামনের পাশে এভাবে দাগ দিয়ে নিলাম। এখন একই ওই মাপে পিছনে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তো এখানেও স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম। তো দেখুন এখন সামনের পাটে আমি হাতার কাপড় আগে জয়েন্ট দিব। তো তার আগে নিচের অংশে যে কাপড় আমি লাগাবো সেই জন্য 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে হাতা লাগাতে হবে বন্ধুরা। তো দেখুন এখানে সোজা দাগের উপরে কাপড় রেখে এভাবে সেলাই দিয়ে নিতে হবে দুই সাইডে একই নিয়মে। তবে হাতা যদি একটু বড় হয় তাহলে কিন্তু কাঁধের ঠিক মাঝ বরাবর দুই একটা কুচি দিয়ে নিতে হবে। তো আমি এখানে মাপ দিয়ে দেখার পরে দেখলাম একটু বড় আছে, তো আমি এখানে অবশ্যই দুইটা কুচি দিয়ে নিব। তো দেখুন এখানে আমি দুইটা কুচি দিয়ে নিলাম। কুচি দিয়ে নেওয়ার পরে এখন হাতা একদম ঠিকভাবে মিলে যাবে। তো দেখুন বন্ধুরা এক সাইডে কিন্তু আমার লাগানো শেষ। তো অপর সাইডেও এরকমের এই যে বডির পার্টের উপরে হাতার কাপড় রেখে সোজা সেলাই করে নিতে হবে। দুই সাইডই একই নিয়মে সেলাই করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এখন যেহেতু রোজার মাস, আমি এমনিতেও একটু অর্ডারি কাজ করি, তাই সময়ের অভাবের কারণে কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারি না। তো যেহেতু আমার মোবাইলে একটি ভিডিও করা আছে, তো ভাবলাম এই ভিডিওটা আজকে আপলোড করে দিই। তাও অনেক দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে। তো আশা করি আমার চ্যানেলে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এই যে হাতার উপরে চাপ সেলাই না দিয়ে আমি এই যে সাদা একটি ফুল লেস ছিল আমার কাছে, সেই লেসটা আমি এখানে সুন্দর করে এভাবে বসিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো ছোটো বাচ্চাদের জামা এরকমের লেস টেস দিয়ে বানাইলে দেখতে ভালোই দেখা যায়। যারা সেলাইয়ের জগতে একেবারে নতুন, সেলাই করতে পারেন না, অবশ্যই তারা একটু মনোযোগ সহকারে দেখলে সেলাই করতে পারবেন। তো দেখুন দুই সাইডেই কিন্তু লেস লাগানো শেষ। তো এখন আমি এই সাদা লেসটি একটু গলাতে এভাবে লাগিয়ে দিব। দেখুন গলার উপরে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন সামনে পিছনে দুই দিকেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে লেস লাগিয়ে দিলাম এবং এই লেসের উপরে ডাবল সেলাই দিতে হবে, তা না হলে এক সাইডে লেস এভাবে উঁচু নিচে হয়ে থাকে, দেখতে ভালো দেখা যায় না। তো আমি ডাবল সেলাই দিয়ে নিলাম লেসের উপরে। দেখুন তো দেখুন বন্ধুরা গলার লেস লাগানো শেষ। এখন বডির সাথে কোমরের নিচের অংশ যে জোড়া দিতে হবে, তো এখন এভাবে রেখে
সোজা সেলাই দিয়ে নিতে হবে। তো এখানেও সামনের পাটে কিন্তু আমি কোমরের অংশে একটু লেস লাগিয়ে দিব, পিছনে দিব না। এই যে দেখুন জোড়ার উপরে আমি লেস লাগিয়ে দিলাম। তো পিছনের পাটে লেস লাগাবো না। তো দেখুন এখন জামাটি উল্টিয়ে তারপরে দুই সাইডে সেলাই দিয়ে জয়েন্ট করে দিতে হবে। তো এভাবে উল্টিয়ে নিলাম। তো হাতার কাপড় এভাবে ভিতরে দিয়ে দুই সাইডে সেলাই দিয়ে নিব। তো দেখুন এখানে 1/2 ইঞ্চি কাপড় বাহিরে রেখে সেলাই দিয়ে নিতে হবে। তো কোমরের অংশে ফিতা দিয়ে দিব। এক সাইডের সেলাই শেষ, এখন অন্য সাইডেও একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে এবং অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো বন্ধুরা সাইডের সেলাই শেষ হওয়ার পরে নিচে ঘেরের সেলাই দিয়ে নিতে হবে। তো এখানেও কিন্তু ফিতে দিয়ে নিতে হবে, দুই সাইডে দুইটি ফিতা এভাবে লাগিয়ে দিলাম। বাচ্চাদের জামায় ফিতে দিলে একটু ফিতা বাঁধলে দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। তো দেখুন দুই সাইডে সেলাই শেষ, এখন কিন্তু ঘেরের অংশে সেলাই দিব। তো তার আগে এখানে কম বেশি কাপড় আছে সেইটুকু কেটে নিলাম। তো এখন দেখুন নিচের ঘেরের অংশে প্রথমে চিকন একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, তারপরে আবার একটি ভাঁজ দিয়ে সেলাই কমপ্লিট করতে হবে। তো ভাঁজের উপরে আমি আবার চিকন লেস দিয়ে দিব। তো দেখুন এই যে সাদা চিকন লেস ছিল, সেই লেসটা কিন্তু আমি এখানে আবার ঘেরের অংশ দিয়ে দিলাম। তো ঘেরের অংশ এই লেসটা দেওয়াতে কিন্তু আরেকটু সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা পিছনের গলায় যেহেতু আমি একটু ফাড়া দিয়েছি, সেখানে বুদম লাগাবার জন্য একটি রশি লাগিয়ে দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।